হুসাইন পাক বেরিয়ে পড়লেন। এ নওজওয়ানেরা 82 জন মানুষকে নিয়ে বেরিয়ে পড়লেন। এই 82 জনের মধ্যে মহিলা রয়েছে, পরিবার রয়েছে। হযরত হুসাইন হুজুরের বোন হযরত যায়েনব হুজুরও রয়েছে। এই যুবকেরা ইমাম হুসাইন পাকের 3টে পুত্র সন্তান আর একটা কন্যা সন্তান। হযরত সুকাইনা তখন একদম ছোট বাচ্চা কন্যা ছিলেন। তিনাকেও সাথে করে নিয়ে যেতে লেগেছে। বলেন তো দেখি, কেউ যদি যুদ্ধে যায় সে তার পরিবার কন্যা বাচ্চাদেরকে কি নিয়ে যাবে? এইভাবে যখন রওনা দিলেন, যেতে 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 এদিকে খবর হয়ে গেল আমল করে ইমাম হুসাইন কুফা থেকে রওনা দিয়ে দিয়েছে। এই খবরটা পাওয়ার পরে এজিদ 1000 বাহিনী একটা টিম বানিয়ে দিল। ওই দলের নেতৃত্ব দিয়েছিল হুর বিন এজিদ নামে একটা ব্যক্তি। তিনি ওই দলের নেতৃত্ব দিতেছিলেন। এই 1000 টিমকে নিয়ে ইমাম হুসাইন পাক হুজুরকে রাস্তায় আটকে দিল। এই রাস্তায় আটকে দিয়েছে, আপনাকে কুফার জমিনে যেতে দেওয়া হবে না, আপনাকে এমন করে বায়াতের জন্য এজিদের কাছে যেতে হবে। ইমাম হুসাইন পাক এই যুবকেরা, তরুণেরা, বাপেরা 3 দিন ধরে এজিদ বাহিনী ইমাম হুসাইন পাকের রাস্তাকে আটকাচ্ছে, পাচ্ছে না। কখনো এদিকে চলে যায়, কখনো ওদিকে চলে যায়। এই রকম দিন যেতে যেতে প্রথমে 1000 কাফেলা এলো, তারপরে 4000, তারপরে 5000। এইভাবে যখন 9 মুহররম এসে যায়, ইমাম হুসাইন পাককে রুখার জন্য 22000 সৈন্য চলে এসেছে। ভেবে দেখেন, এক হুসাইনকে রুখার জন্য 22000 লোক এজিদ পাঠিয়েছে। বললেন না সুবহানাল্লাহ? এখানে পাওয়ারটা কার হচ্ছে? আমার ইমাম পাকে। একজনকে রুখতে গিয়ে 22000। এই 22000 সৈন্য এসে হাজির হয়ে গেল। ইমাম হুসাইন পাককে ঘিরে ফেলেছে। ইমাম হুসাইন পাক এমন করে একটা প্রস্তাব পাঠালো। এর বীজখানে কিন্তু অনেক কিছু ঘটেছে, সব ধরতে বলতে। হযরত ইমাম হুসাইন পাক এজিদ বাহিনীর কাছে একটা পয়গাম পাঠিয়ে দিল। কি পয়গাম? আজ রাতটুকু এখানে আমরা কোনো ফিতনা ফাসাদ না করে যে যার এলাকায় তাঁবুতে থাকবো। এই কথাটা শুনে সীমার একটু নিঃশ্বাসটা ফেললো, বাঁচার নিঃশ্বাস। সবাই বলতে লাগলো, এই নিঃশ্বাস কিসের? যা হুসাইন মনে হয় ভয় খেয়ে গেছে, বায়াতটা মনে হয় নিয়ে নেবে। সবাই বলতে লাগলো, আমাদের কমান্ডার সীমার যদি না হুসাইন বায়াত নাই, এতে ঘাবড়াবার কি আছে? আমরা 22000 রয়েছে। সীমার বলেছিল, কার বিরুদ্ধে এসেছিস তোরা জানে? শেরে খোদা মৌলা আলীর বেটার বিরুদ্ধে এসেছে। 22000 কোনো ব্যাপারই নয়। পুরো পৃথিবী যদি একদিকেও দাঁড়িয়ে যায়, হুসাইনের মোকাবিলা করার কোনো মা সন্তান জন্ম দিতে পারেনি। আরো জোরে বলুন সুবহান। হাত তুলে বলুন, ইয়া হুসাইন, ইয়া হাসান, ইয়া হুসাইন, ইয়া হাসান। আমরা কারা? বলুন হুসাইনি। আমরা কারা? আমরা কারা? আমরা কারা? এবারে বলবো এজিদি। আপনারা বলবেন মুর্দাবাদ। এজিদি, এজিদি, এজিদি। নারে তাকবীর। কিয়ামত সারা রাত কেটে যেতে লেগেছে।
ইমামে হোসেন পাক তাঁবুর মধ্যে খুতবা দিতে লেগেছে, পরিবার স্বজন দিওকে বুঝাতে লেগেছে, তাহাজ্জুদে নওয়াজে যায়, নামাজ পড়ে নিয়ে তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত করতে লেগেছে, বাকি যে যার সীমার মধ্যে ঘুমাতে লেগেছে। এই যুবকেরা শুনে রেখে দেয়, এই সময় ইমামে হোসেন পাক কোরআন তেলাওয়াত করতে করতে কিছু সময় যাবার পর নানা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দিদার হতে লেগেছে। আল্লাহ নবী বলতে লেগেছে, ও হযরত ইমামে হোসেন, ও হযরত ইমামে হোসেন, যে ওয়াদা তোমার সঙ্গে আমার ছিল নানা, ওই ওয়াদাকে তুমি পালন করো নানা। কি ওয়াদা ছিল? রাসূলুল্লাহ জানে, ইমাম হোসেন জানে, আল্লাহ ভালো জানে। তবে আমি আপনাদের কাছে সংক্ষেপে এতটুকু বলতে পারি, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তবে যখন ইমামে পাক শহীদের দিন এসে যায়, আগিয়ে যাচ্ছে, চলে আসো, যে কথা বলছিলাম, এ নওজওয়ানেরা, ওই সময় ইমাম হোসেন পাক ঘুম থেকে উঠে বোন জাইনাবকে তুলতে লেগেছে, হযরত জাইনাব দেখতে লেগেছে, ভাই বোন আনন্দ খুশিতে রয়েছে, কি ব্যাপার? ওই সময় বলতে লেগেছে, জাইনাব রে, এ আমার বোন, শুনে রেখে দাও, আল্লাহ যত কঠিন পরীক্ষায় নিক না কেন, ধৈর্য সঙ্গে থাকবে, সবরের সঙ্গে থাকবে, খবরদার ধৈর্য হারা হবে না, সবর হারা হবে না, আল্লাহর উপরে ভরসা রাখবে। নানা জানে দিদার পেয়েছি, নানা জানাবে কৌসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে, বলতে লেগেছে, নানা ওয়াদা পূরণ করো, চলে আসো, কৌসার পান করাবো। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আমি যেন শহীদ হয় না, কথা বুঝে আসছে? তাহলে কি তার কপাল ছোট বলছি? নাউজুবিল্লাহ না, তার একটা কারণ ছিল, কেন তিনি সাইফুল্লাহ, আল্লাহ তরোয়াল, আল্লাহ তাই তাকে টুকরো করতে দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো শহীদ একটা কিন্তু লড়াই হলেই যে হবে এমন ব্যাপার নয়, বড় কপালের ব্যাপার। এবং আল্লাহ হোসাইন পাককে সব থেকে বড় শহীদ দিয়েছে। আচ্ছা ভেবে দেখুন তো, নবীর চাচাজান হুজুররাও, হযরত হামজা হুজুর শহীদ হয়েছে, যার কলিজাকে চিবানো হয়েছে, ভাই অতটা আলোচনা হয়? হামজা হুজুরের অতটা আলোচনা হয়? আর আলোচনা হলো হোসাইন হুজুরের আলোচনা যেভাবে হয় ওইভাবে হয় কি? আর না, হোসাইন হুজুরের আলোচনা হলে যে আমরা দুঃখ কষ্টটা পাই, ওটা কি পাই না? আমি তেনাকেও সম্মান করছি, বাস্তবটা বুঝাচ্ছি। কেন? মন দিয়ে এবারে শোনেন পয়েন্টটা। যে জিনিসটা আমার নবীর মধ্যে নাই, ওটা নিয়ামতই নয়। যে জিনিসটা আমার নবীর মধ্যে নাই, ওটা নিয়ামত নয়। যদি নবীর মধ্যে শহীদ না থাকে, তাহলে শহীদরা এই দিক দিয়ে তো নবীর থেকে বড় হয়ে যাবে, ঠিক না বেটি? কিন্তু নবী কি শহীদ হয়েছে? জাহিরি নজরে বলছে, কোন ময়দানে গিয়ে তিনাকে কি জালিমদের অত্যাচারে আল্লাহ তিনার কি ইন্তেকাল করিয়েছেন? শহীদ দুই ধরনের হয়, একটা রুহানি, একটা জাসমানি। ইমামে হোসাইন পাক হুজুরের শহীদ তার হাকিকাতে মুহাম্মদ রাসূলের শহীদ। এই মাকাম ইমাম হোসাইন পাক দ্বারা আল্লাহ পাক করিয়ে নিচ্ছেন। কেন? আল্লাহ ওয়াদা করেছেন যে আমি আমার বন্ধুকে জালিমদের হাতে কতল হতে দেব না। এই একটা ওয়াদা। আবার বলছে যেটা আমার নবীর মধ্যে নেই সেটা নিয়ামত নয়। আর নবী বলছে হাসান হোসাইন আমার থেকে, হোসাইন আমার থেকে, আমিও হোসাইনের থেকে। তার মানে কি? হোসাইনের শহীদ তার হাকিকাতে শহীদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এই শহীদ এত স্মৃতি, এত দুঃখ, এত কষ্টের সাথে হয়। কথা বুঝে আসছে? এই মাকাম আমার হুজুরের মধ্যে যদি না থাকতেন, তাহলে শহীদের তো কোনো দরজাই থাকতো। তো যাক, এর থেকে বড় কথা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তবে এই যে বলছে নানা ওয়াদাটা পালন করো, তা কি ওয়াদা নানার সাথে? আল্লাহ ভালো জানে, রাসূল ভালো জানে, হোসাইন হুজুর ভালো জানে। তো
পরের দিনে যে সকাল হলো, ইমামে হোসাইন পাক খুতবা দিচ্ছে। খুতবা মানে বুঝুন তো, বায়ান বায়ান বক্তব্য আলোচনা। সামনে হাজার হাজার 22,000 এজিদ বাহিনী রয়েছে তাদের সামনে। তোমরা কি জানো না আমি হোসাইন সম্বন্ধে? এভাবে বলছি, আমি নবীর নওয়াসা হোসাইন, আমি নবীর জিহ্বা মুবারক চুষে বড় হয়েছি, নবীর পিঠে কাঁধে চেপে ঘুরে বেরিয়েছি। বক্তব্যগুলো শুনবেন। নবী পাক আমাকে জান্নাতি যুবকদের সর্দার বলেছে। জান্নাত থেকে আমার ইউনিফর্ম ড্রেস আসতো, জান্নাত থেকে আমার খানা আসতো, দরুদে নামাজে আমার উপরে দরুদ আছে। তোমরা এত কিছু জানার পরও নবীর কলেমা পড়ে মুসলমান দাবি করে অস্ত্র হাতে নিয়ে হোসাইনের বিরুদ্ধে তোমরা কেন লড়াই করতে এসেছো? তাই কেউ ভুলে থাকলো শুধরানো দরকার আছে না? তারপরে ইমাম পাক বলছে, এরপরও তোমাদেরকে বলছি আমাকে মক্কা শরীফে ফিরে যেতে দাও। আমি কুফায় যাব না, পরিবার বাচ্চালে মক্কায় ফিরে যেতে দাও।